অনেক দিন হয় মামার বাড়িতে যাই না। যাই মামার বাড়িতে যাইয়া বসে বসে কয়েকদিন খেয়ে আসি। গ্রামে মুরগি চুরি করে খাইতে দাওয়া খেতে হয়। শিয়াল ভাঙ্গা এসেছিস? এখন বুঝি মামার কথা মনে পড়ল? সেই যে এসেছিলি, আর কোনোদিন খবর নিলি না। আমার মামা বেঁচে আছে না মরে গেছে? এখন এসেছি, অনেকদিন তোমার বাড়িতে থেকে যাব, তোমার রাজ্য ঘুরে ঘুরে দেখব। ভাগনা, ঠিকই বলেছিস। আমার রাজ্যে ঘুরে ঘুরে সব কিছু দেখে নি। আমার তো আর কেউ নাই, একমাত্র তুই আছিস। আমি মরার পরে তোকেই রাজ্য চালাতে হবে। অনেক রাস্তা হেঁটে এসেছি মামা, বাড়িতে কি কিছু খাওয়া আছে? একটু খেয়ে নেই, খেয়ে দিয়ে তোমার রাজ্য দেখতে যাই। আজ রাতে একটি শিকার ধরেছিলাম, খেয়ে দে যা বেঁচে আছে ওই জঙ্গলে রাখা আছে। খেয়ে নি। ওহো, কি স্বাদ, খেতে ভালো লাগে। আজ থেকে মামা শিকার করে আনবো, আমি মজা করে বসে বসে খাবো। মামার একমাত্র ভাগ্নে আমি। যাই, মামার রাজ্য একটু পাওয়ার দেখিয়ে আসি গা। গাছে উঠে বাদর আপেল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, একটু মজা দেখাই। এই বাদর, গাছে থেকে আপেল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস, আয় নিচে আয়। কি শেয়াল ভাগনা, আমাকে গাছ থেকে নিচে আসতে বললাও কেন? কি বললি? তুই আমায় ভাগনা বললি কেন? এই রাজ্যের মহারাজার একমাত্র ভাগনা আমি। কান খুলে শুনে রাখ, আমাকে যদি আরো ভাগনা বলে ডেকেছিস তাহলে তোকে এই রাজ্য থেকে বের করে দেব। আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর তোমাকে ভাগনা বলে ডাকবো না, আজ থেকে মহারাজ বলে ডাকবো। আজ থেকে তুই গাছে থেকে ফল খাবি না, মাটিতে যেটা পড়বো সেটাই খাবি। ভাগনা বলার জন্য তোর এইটা পালিশমেন্ট। ঠিক আছে মহারাজ, আজ থেকে গাছ থেকে কোনো ফল খাবো না, মাটিতে যা পড়বো সেটা খেয়েই বেঁচে থাকবো। ঠিক আছে, এবার আমি যাই, অন্য কোথাও গিয়ে দেখি। রাজ্য ঘুরে ঘুরে পানি পিয়াস লাগছে, যাই একটু দেখি কোথাও পানি পাই কিনা। এই তো পানি পেলাম, একটু খেয়ে নেই। বাবা, একটু থেকে কুমিরে ধরে ফেললো না? আমায় ধরতে পারলে খেয়ে ফেলতো। যাই এখান থেকে, এখানে কোনো পাওয়ার দেখাতে পারবো না। যা, দুষ্ট শেয়াল, ধরতে পারলাম না। অন্য কোনো দিন আসলে ঘাড় মুটকে দেব। কি ব্যাপার, দুষ্ট শেয়ালটা এভাবে দৌড়াইয়া পলাচ্ছে কেনই? যাই দেখি কি দেখে পালালো। কুমির ভাই, শেয়ালটা এইভাবে পালালো কেনই? আমার এখানে পানি খেতে এসেছিল, একটু থেকে ধরতে পারলাম না, ধরতে পারলে খেয়ে ফেলতাম। ঠিক করেছ, উচিত শিক্ষা পেয়েছে। আমাকে বলে কিনা এই জঙ্গলের মহারাজ আমি। এসেছিস ভাগনা? তা আমার রাজ্য কেমন দেখলি? কাউকে দেখে তো ভয় পাস নাই? কি বলছো মামা? ভয় পেতে যাব কেন? একমাত্র মহারাজের ভাগ্নে আমি, আমাকে দেখে সবাই ভয় পায়। মাটিতে পড়া ফল কি খাওয়া যায়? এভাবে চলতে থাকলে আমি বাঁচতে পারবো না। যাই, হাতি দাদার কাছে কথাটা জানাই। বান্দর ভাই, কোথায় যাচ্ছ? আর কইস না, দুষ্ট শেয়ালের জ্বালায় থাকতে পারছি না, হাতি দাদার কাছে যাচ্ছি জানাতে। সেদিন আমার সাথেও অনেক দুষ্টুমি করছে, আমাকে খেয়ে ফেলারও হুমকি দিয়েছে। চলো, তোমার সাথে আমিও যাব হাতি দাদার কাছে। হাতি দাদা, জঙ্গলে থাকতে পারছি না। মহারাজার ভাগনা এসে আমাদের সাথে বহু অততি আচার চালাচ্ছে। তাই নাকি? জঙ্গলে এসে বিশৃঙ্খলা চালাতে ওকে থাকতে দেওয়া যাবে না। আজকে আসুক, ধরে পাড়া মেরে গলিয়ে ফেলব। চল তো দেখি কোথায় আছে, আজকে দেখাবো মজা। দাদা, ওই যে দুষ্ট শেয়াল যাচ্ছে। ওই দুষ্ট শেয়াল, দাঁড়া, জঙ্গলে এসে তোর দাদাগিরি, তোকে আজকে মেরেই ফেলবো। ও বাবা, পালাই, ধরে ফেললে পাড়া দিয়া গলিয়ে ফেলবো। এ জঙ্গলে আর থাকা যাবে না, এখানে থাকলে আমাকে হাতি মেরে ফেলবো। মামাকে বলে আমাদের গ্রামের জঙ্গলে যাই। মামা, অনেকদিন হলো এসেছি, এবার আমাদের গ্রামের জঙ্গলে যাই, আবার আসমুনি। তাহলে যা, ভালো করে থাকিস।